মুম্বাই ইন্ডিয়ান্স এক ম্যাচের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করলেন। আইপিএল গত আসর শেষ হতেই মুম্বাই ইন্ডিয়ান্স একটি দুঃসংবাদ পেয়েছিল, আর তা হচ্ছে আগামী 22 মার্চ থেকে শুরু হওয়া আইপিএল এ নিজেদের প্রথম ম্যাচে ফ্যান্স ইজিটি নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাচ্ছে না। মুম্বাই আগের আসরে নিজেদের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিল, যে কারণে এক ম্যাচে নিষিদ্ধ হন হার্দিক। ফলে এবারের আইপিএল এর প্রথম ম্যাচে প্রক্সি অধিনায়ক নিয়ে নামবেন মুম্বাই। তো নতুন অধিনায়ক কে হতে চলেছে চলুন দেখিনি। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধু, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই আসরের দ্বিতীয় দিনই 23 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে ধোনি গাইকোয়াড়ের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। শুধুমাত্র এই ম্যাচের জন্য মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। নিষিদ্ধতার কারণে ম্যাচটিতে দলের বাইরে থাকা নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সূর্যকুমার যাদব ভারতকে নেতৃত্ব দিয়েছে, সে এবার মুম্বাইকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবে। আমার অনুপস্থিতিতে এটা সঠিক পছন্দ। অবশ্য সূর্যকুমারকে বেছে নেওয়ার আগে থেকে মোটামুটি ঠিক ছিল ফ্রান্সিসির নেতৃত্বে, কারণ এই ভূমিকায় আরেকটি অপশন হতে পারতেন জসপ্রীত বুমরা, কিন্তু ইনজুরির কারণে তিনিও আইপিএল এর শুরুতে কয়েকটি ম্যাচে বাইরে থাকবেন। নতুন আসর গুরুত্বপূর্ণ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুম্বাইয়ের পক্ষে হাজির জানিয়েছেন হার্দিক ও প্রধান কোচ মাহেলা জওয়াবধনে। মুম্বাই আসরের দ্বিতীয় ম্যাচ খেলবে 29 মার্চ গুজরাট টাইটন্সের বিপক্ষে। সেই ম্যাচেই আবার অধিনায়কত্বে ফিরবেন হার্দিক। মুম্বাইয়ের কোচ বলেন, আমরা অনুষ্ঠিতভাবেই যোগাযোগ করেছি যে হার্দিক এক ম্যাচ মিস করতে যাচ্ছে। সূর্য দলকে নেতৃত্ব দেবে এবং এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে এগিয়ে যেতে চাই। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে সাম্প্রতিক ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছে ভারত। যদিও তার ব্যাটিং ফর্মটা ভাবাচ্ছে জাতীয় দল ও ফ্যান্স ইজিটিকে। সর্বশেষে 5 ম্যাচে মাত্র 38 রান এসেছে সূর্যর ব্যাট থেকে। এর বাইরে স্কোয়াডে আছেন দীর্ঘ সময় মুম্বাইকে নেতৃত্ব দেওয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। এত বিকল্প হাতে থাকার প্রসঙ্গে হার্দিক বলেন, আমি সৌভাগ্যবান যে আমার সঙ্গে খেলেছে এমন ক্রিকেটারদের মধ্যে 3 জন অধিনায়ক আছে। ফলে অনেক অভিজ্ঞতা মিশলে ঘটেছে দলে এবং আমিও তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাই। বিভিন্ন ফরম্যাটে তারা ভারতকে নেতৃত্ব দিয়েছে, ফলে 3টি ভিন্ন মানসিকতা এবং অভিজ্ঞতা দিয়ে তারা আমার কাঁধের বর্মাটা আরো শক্ত করেছে। বিষয়টি আমি ভেবেই দেখেছি। এর আগে আইপিএল এ মেগা নিলামের আগে মুম্বাই 16.35 কোটি রুপিতে হার্দিককে ধরে রাখে মুম্বাই। যদিও গত আসরে তার নেতৃত্বে দলটি 14 ম্যাচের মধ্যে মাত্র 4টিতে জয় পায়। ফলে 8 পয়েন্ট পেয়ে মুম্বাই আসর থেকে বিদায় নেয় টেবিল 10-এর তালিকা থেকে। এছাড়া 18 কোটিতে জসপ্রীত বুমরা হার্দিকের সমান 16.35 কোটি দিয়ে, সূর্যকুমার 16.30 কোটিতে, রোহিত শর্মা 8 কোটি রুপি মূল্যে তিলক বর্মাকে ধরে রাখে।